ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল ইখলাস পড়ার সুযোগ পায়নি, কিন্তু উম্মতে মুহাম্মাদি সূরা ফাতিহা পেয়েছে, সূরা বাকারা পেয়েছে, সূরা ইখলাস পেয়েছে। এগুলো পাওয়ার কারণেই তারা শ্রেষ্ঠ, যদিও তাদের হায়াত তাদের পূর্বে চলে যাওয়া মানুষদের চাইতে কম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে। অথচ পূর্বে যারা চলে গেছে তাদের হায়াত অনেক বেশি, সুতরাং তাদের আমলও অনেক বেশি হওয়ার কথা, তারপরেও তাদের চাইতে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ। কারণ উম্মতে মুহাম্মাদের আমলের সব দিকেই তো পবিত্র কোরআন সম্পৃক্ত। সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত ছাড়া সালাত আদায় বাতিল। তো কোরআন তেলাওয়াতের বড় অংশ হচ্ছে সূরা ফাতিহা। যে সালাতে কোরআন নাই ওই সালাতই বাতিল। মূলত মাসলা হচ্ছে সালাতে কোরআন পড়তেই হবে। তো কোরআন পড়তে গিয়ে 1 নাম্বার সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ার পর আর কিছু, যে সালাতে কোরআন নাই ওই সালাতই বাতিল। তাহলে তো আপনার ইবাদতই শুরু হচ্ছে কোরআন দিয়ে। সম্মানিত উপস্থিতি, ঠিক এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব এবং মহত্ব হচ্ছে এই রমজানে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। রমজানের শ্রেষ্ঠত্ব এবং মহত্ব বর্ণনা করতে গিয়ে সংক্ষিপ্ত দু একটি হাদিস যদি আপনাদের সামনে তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। তো আসমানের দরজা খুলে দেওয়া এই বিষয়টা আপনার কাছে হয়তো ধর্তব্য নয়, কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, একটু কল্পনা করেন যে আসমানের দরজা খুলে দেওয়া বিষয়টা কত বড়, তাহলে আপনি বুঝতে পারবেন। বর্তমান পৃথিবীতেও মানুষকে প্রতীকী সম্মান জানানো হয়। হ্যাঁ, প্রতীকী সম্মানের কিছু শিরক, কিছু বেদাত, কিন্তু তারপরও প্রতীকী হিসেবে সম্মান জানানোর ধরন আছে। কোথাও পুষ্পস্তবক, ফুল অর্পণের মাধ্যমে সম্মান জানাচ্ছে, কোথাও লাল গালিচা দিয়ে সংবর্ধনা দিচ্ছে, কোথাও গার্ড অফ অনার দিয়ে সংবর্ধনা দিচ্ছে, কোথাও তোপ বিস্ফোরণের মাধ্যমে 21 তোপের সালামি, 7 তোপের সালামি দিয়ে সম্মান দিচ্ছে। তাহলে পৃথিবীতে প্রতীকী সম্মান জানানোর বহু ধরন প্রচলিত আছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা রমজানের আগমনে রমজানের প্রতীকী সম্মান, আসমানের দরজা খুলে দেওয়ার মাধ্যমে রমজান মাসের প্রতীকী সম্মান জানানো হচ্ছে। তো আসমান আল্লাহ সুবহানাহু তাআলার বিশাল সৃষ্টি, আল্লাহ কি দিয়ে রমজানকে সম্মান জানাবে? আসমান আল্লাহর বিশাল সৃষ্টি, ছোটখাটো কোনো সৃষ্টি না। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর যে আসমান, আসসামা দুনিয়া, নিচের আসমান, এখন পর্যন্ত বিজ্ঞানীরা মহাশূন্যের উপর গবেষণা করে এই আসমানের সীমা নির্ধারণ করতে পারেনি। সীমা নির্ধারণ বহু দূরের কথা, তারা কতটুকু আবিষ্কার করেছে এটাও তারা জানে না। তাহলে নিচের আসমানের এই মহাশূন্য যদি এত বিশাল হয়, তাহলে আসমান কত বিশাল, অন্য আসমানগুলো কত বিশাল। তাহলে প্রথমত আপনি অনুভব করেন আসমানের বিশালতা, যে আসমান কত বিশাল। দ্বিতীয়ত আপনি অনুভব করেন অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলার প্রত্যেকটা কাজের ম্যানেজমেন্ট সিস্টেম অতি সূক্ষ্ম। তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে, একজন ফেরেশতা একটা শিঙ্গা বা একটা বাঁশি যেটাতে ফু দিবে, সেটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু একটা কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ফু দাও, ফু দিবে। ওই একটা কাজের জন্য কত লক্ষ কত কোটি বছর থেকে দাঁড়িয়ে আছে, আর কত লক্ষ কত কোটি বছর দাঁড়িয়ে থাকবে। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা কাজের ম্যানেজমেন্ট সিস্টেম এতটা সূক্ষ্ম। তো আসমানের দরজা আছে এবং সেই দরজা দিয়ে প্রবেশ করা যায়, তার অসংখ্য দলিল কোরআন এবং হাদিসে আছে। মানুষের শরীরের মধ্যে রূহ দেওয়া হবে, তার জন্য নির্ধারিত ফেরেশতা, নির্ধারিত সময়। রূহ কবজ করা হবে, তার জন্য নির্ধারিত ফেরেশতা, নির্ধারিত সময়। সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী তারা রূহ কবজ করে, ওই সিস্টেম অনুযায়ী নিয়ে যায়, ওই সিস্টেম অনুযায়ী রূহ দেয়। খামখেয়ালিপনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশাল রাজত্বে আসমান এবং জমিনে কোনো কিছু চলে না, সব কিছু প্রি প্ল্যান্ড এবং সুচারুরূপে বাস্তবায়ন হয়। তো আসমানের দরজা আছে। আপনি মেরাজের ঘটনা পড়ে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে নিয়ে যাচ্ছেন, তখন আসমানের দরজা বন্ধ,
জিবরাইলকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কে? তো আমি জিবরাইল। আপনার সাথে কে? আমা মাক, আপনার সাথে কে? তো মোহাম্মদকে কি আনার অনুমতি দেওয়া হয়েছে? তো বলে হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে। তখন দরজা খুলে দেওয়া হচ্ছে। তাহলে প্রতিবার যখন জিবরাইল নিচে নেমে আসে তখন অনুমতি নিয়ে, দারোয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে গেট খুলে নিচে নামতে হয়। আবার যখন উপরে উঠে তখন দারোয়ানের থেকে অনুমতি নিয়ে গেট খুলে উপরে উঠতে হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচালনা সিস্টেম অতি সূক্ষ্ম। অতএব আসমানের দরজা থাকবে, এটা স্বাভাবিক, এবং আসমানের দরজা ব্যবহার হয়, এটাও স্বাভাবিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল সৃষ্টির এই বিশাল দরজা পুরো 30 দিনের জন্য উন্মুক্ত রাখবেন রমজান মাসের সম্মানে। বলেন আল্লাহু আকবার। যাতে পুরো প্রকৃতি বুঝে যে হ্যাঁ একটা বরকতময় মাস প্রবেশ করতেছে। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাত সৃষ্টি অবস্থায় আছে, জাহান্নাম সৃষ্টি অবস্থায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে নিজে জান্নাত এবং জাহান্নাম দেখেছেন, এবং জান্নাতের দরজা আছে, কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে তার সিস্টেম আছে, জান্নাতের স্তরভেদ আছে, সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটির পার্থক্য আছে। তো এগুলো প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুচারু ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন আপনাদের বেতনের গ্রেড আছে, ঠিক তেমন জান্নাতেরও গ্রেড আছে, এবং জান্নাতের ওই গ্রেড এবং ওই স্তরগুলো দরজার ভিত্তিতে নির্ধারিত হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশাল সৃষ্টি জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশাল সৃষ্টি জাহান্নাম। তো আল্লাহ রমজানকে প্রতীকী সম্মান জানাবে। দুনিয়ার মানুষ কেউ ফুল দিয়ে, কেউ গার্ড অফ অনার দিয়ে সম্মান জানাচ্ছে। এবার রমজান আসবে, তো রমজানকে সম্মান জানানো হবে। তার জন্য এই আসমান এবং জমিনের বিশাল বিশাল সৃষ্টিকে কাজে লাগানো হচ্ছে সম্মান জানাতে। একটাও ছোটোখাটো কোনো সৃষ্টি নয়, বিশাল বিশাল সৃষ্টি। একটা সৃষ্টি আসমান, একটা সৃষ্টি জান্নাত, একটা সৃষ্টি জাহান্নাম। এই বিশাল বিশাল সৃষ্টিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতীকী সম্মান জানানোর জন্য কাজে লাগাবেন। তো তার একটা কি? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর বিশাল সৃষ্টি জান্নাতের সকল দরজা এই 30 দিনের জন্য খোলা থাকবে। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি জাহান্নাম। এই ভয়ঙ্কর সৃষ্টি জাহান্নামের দরজা রমজানের সম্মানে প্রতীকীভাবে 30 দিন বন্ধ রাখা হবে। ওয়া সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে সম্মান জানাতে কোনো কমতি রাখেননি। তার সৃষ্টি জগতের বিশাল বিশাল সৃষ্টির মাধ্যমে তিনি রমজানের সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, যাতে পুরো প্রকৃতি, পুরো পৃথিবীর মানুষ এই রমজানকে মূল্যায়ন করার জন্য উদ্বুদ্ধ হয়, আগ্রহী হয়। রমজানের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে রমজানে তিনটে এমন কাজ আছে যে কাজ মানুষের অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করলো তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় তারাবির সালাত আদায় করলো তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদর পেল এবং লাইলাতুল কদর জাগ্রত করার চেষ্টা করলো তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। তাহলে একই রমজানে আমরা তিনটে এমন ইবাদতের সুযোগ পাচ্ছি যার প্রত্যেকটার বিনিময় পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাওয়া। 1 রমজানে সিয়াম পালন করা, 2 রমজানে তারাবির সালাত আদায় করা, 3 রমজানে লাইলাতুল কদরকে অনুসন্ধান করা, লাইলাতুল কদরের ইবাদত করা। 30 দিনে এমন 3টা আমল আমাদের সামনে আছে যা অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারে। তবে হ্যাঁ, প্রত্যেকটার সাথে 2টা শর্ত যুক্ত করা আছে। নেকির আশা ঈমানের সাথে। নেকির আশা কি? নেকির আশার দ্বারা নিয়তের বিশুদ্ধতা উদ্দেশ্য। আপনারা সকলেই অবগত আছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইসলামে আমলের কবুলিয়ত নির্ভরই করে আমি কি উদ্দেশ্যে আমলটা করছি। শুধু তাই নয়, নিয়তের ত্রুটির কারণে সৎ আমল দিয়ে মানুষ জাহান্নামে যাবে, সৎ আমলের কারণে জাহান্নামে যাবে। সেই বিখ্যাত হাদিস আপনাদের জানা আছে,
যেখানে আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শহীদকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, দানবীরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, না চুরি করার অপরাধে, না ডাকাতি করার অপরাধে, না জেনা করার অপরাধে, জিহাদ করে শহীদ হওয়ার অপরাধে, আল্লাহর রাস্তায় দান করার অপরাধে, আলেম হয়ে আল্লাহর রাস্তায় দাওয়াত করার অপরাধে জাহান্নামে নিক্ষেপ করা হবে।